আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছের তেতো করব, তাই নিম পাতা নিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টে সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ। গ্যাসটা জ্বালিয়ে এবারে আমি পেঁয়াজে তেল দিয়ে দেব। তোমরা এইভাবে একবার ইলিশ মাছের তেতো বাড়িতে ট্রাই করো, খুবই সুন্দর হয় খেতে আর খুবই টেস্টি হয়। আমি তো প্রত্যেক বছরে ইলিশ মাছের তেতো বাড়িতে বানিয়ে খাই, তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো। একদম সহজ রেসিপি, নতুন রেসিপি। তোমরা পুরো ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না, সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে। একটু ধৈর্য ধরো, যদি কিছু ভিডিওর মধ্যে ভুল হয় তাহলে কমেন্টে বক্সে বলো। তো পেঁয়াজটা হালকা আমার লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব নিম পাতাটা, ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে লাল করে নেব, যাতে না নিম পাতার তেঁতুকুটেটা থাকে। এই তেঁতোটা তেল দিয়েই ভাত খাওয়া যাবে, তাই একটু তেল পরিমাণটা বেশি দিয়েছি। আমার এখানে ভালো করে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 চামচ লবণ। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়া। আর একটু আমি দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। তারপর আবার একটু প্যাকেটের যে জিরার গুঁড়া পাওয়া যায় সেটা একটু দিলাম। দিয়ে এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ওঠে ততক্ষণ কষিয়ে নেব। তোমরা আমার যে ভিডিও দেখছো অনেক ধন্যবাদ, এইভাবে ভিডিও দেখে দিও। এখন আমি ইলিশ মাছের মাথা লেজা সবই নিয়েছি, তো সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাছটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে নিম পাতার সেন্টটা মাছের ভিতরে ঢুকে যায় ভালোভাবে, সেই রকম হিসাবে মাছটাকে ভালোভাবে কষতে হবে। তোমরা আমার যারা ভিডিও দেখছো কেউ স্কিপ করবে না, সবাই ফুল ভিডিও দেখো। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এখন আমি মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট রেখে গিয়েও আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে দিও, কেউ স্কিপ করবে না, বারবার বলছি। যতক্ষণ না মশলা থেকে তেল বের হবে মাছ থেকে, আমি ততক্ষণ কষতেই থাকবো।
এই মাছের তেঁতোটা সাদা ভাত দিয়েই সব থেকে সুন্দর লাগে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ইলিশ মাছের তেল এই ইলিশ মাছের তেঁতোটা এত সুন্দর হয়, তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর কমেন্টে এসে বলো কেমন হয়েছে। তো এখন আমি ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। এখন আমি খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটাই হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটু থেতো করে দেবো, একদম গোটা গোটা রাখবো না। সব মাছটাই একটু থেতো করে দিচ্ছি লাকড়ি দিয়ে। এই মাছের তেঁতোটা এরকম করেই করে, মাছ গোটা রাখা যাবে না, একটু করে ভেঙে দিতে হবে। দেখো আমার রান্নাটা হয়েই এসেছে, কত সুন্দর কালারটা হয়েছে দেখো, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো সবাই এইভাবেই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, খুব সুন্দর হয় আর দারুণ লাগে খেতে। এখন আমি তোমাদের রেডি করে দেখাচ্ছি। দেখো দেখো কত সুন্দর লাগছে, শুধু এই মাছের তেঁতোতেই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার পরের ভিডিও নিয়ে হাজির হব, পরের নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।